নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আর আনন্দে বাঁচছেন, সঙ্গে নিজেও। তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পদ্মশ্রীস ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল বহরমপুরে আছে, এবার বাড়ি যাওয়ার পালা। মনটা খুব খারাপ করছে, এতদিন খুব মজায় মজায় কাটালাম। চলো তাহলে চলতে হবে খুব কিছুটা পথ আমার সাথে, আমার ব্লগের মাধ্যমে। আপনাদের হয়তো জানাইনি, আমি এসেছিলাম আনন্দের সঙ্গে বহরমপুরে, কিন্তু একরাশ কষ্ট নিয়ে বাড়ি ফিরছি। তার কারণ আমার দিদুন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তার জন্য আমরা এখন গাড়ি করে ফিরছি। যেহেতু দিদুন অসুস্থ হয়ে পড়ে, সেটা যে আমার কাছে খুব খারাপ লাগছিল যে আমি এত আনন্দের সঙ্গে এসেছিলাম, ভাবলাম দিদুনের সঙ্গে কয়েকটা দিন খুব ভালোভাবে কাটাবো, কিন্তু দিদুন যেহেতু অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমাকে আবার দিদুনকে কল্যাণে নিয়ে যেতে হচ্ছে ডাক্তার দেখাতে। দিদুন অবশ্য কলকাতাতে ডাক্তার দেখায়, কিন্তু মানে এত কষ্ট নিয়ে বাড়ি ফিরবো সেটা কোনো দিন ভাবিনি। বাট কিছু তো করতে পেরেছি দিদুনের জন্য বহরমপুরে, মানে কিছু কাজ দিদুন যেটুকু পারবে না সেটা আমি করছিলাম। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভেবেও ছিলাম যে দিদুনের সাথে কয়েকটা দিন খুব মজায় কাটাবো, কিন্তু সেটা আর হলো না। কি আর করা যাবে, চলো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো যাই হোক, আমরা এখন কল্যাণী পৌঁছে গেছি, এমসের রাস্তার ওখানটাতেই আছি। আর সবার টিফিন হয়ে গেছে, করেছে হচ্ছে বেথুয়াতে। আঙ্কেল আর ভাই লুচি খেয়েছে, আর আমি তো লুচি খেতে একদম পছন্দ করি না, মানে সকালবেলায় উঠে লুচি খাবো এটা একদম মানে আমার ভাল লাগে না। তাই আগের দিন দিয়া তো আমার জন্য হাঁসের ডিম করেছিল, আর হাঁসের ডিম খেতে আমার খুব ভাল লাগে, কিন্তু আমার একটা ইনভিটেশন থাকাকালীন আমি থাকার জন্য আর কি আমি এই হাঁসের ডিমটা খেতে পারিনি, তাই ভাবলাম হাতে নিয়ে আসি, এসে খাবো ডিমটা। তো আমি একটু ভাত আর ডিম খেয়ে নিয়েছিলাম রাস্তাতে। সত্যি খুবই খারাপ লাগছে যে আমাকে এইভাবে বাড়ি ফিরতে হবে, দিদুনের শরীরটা খারাপ হয়ে যাবে হঠাৎ করে। একটুও সময় কাটাতে পারলাম না দিদুনের সাথে, কোনো ভালো মোমেন্টই ক্রিয়েট করতে পারলাম না। কী আর করা যাবে, এটাই নিয়তি, এটা মেনেই চলতে হবে। বাড়িতে এসেছি 12:30টায়, এসে আর ব্লগ শেষ করা এনার্জি ছিল না, এতটা টায়ার্ড লাগছিল, এখনও লাগছে। এখন 7:30টার মতো বাজে, একটু চা নিয়ে বসেছি আর কি। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটাকে সবার মাঝখানে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ব্লগে আপনাদের সবার সাথে। আর পেজে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। রাখছি, শুভরাত্রি।